মানুষ ঠকানো ঠিক না, কিন্তু আজকালকার বাজারে মানুষ উঠে পড়ে লাগছে মানুষকে ঠকানোর জন্য। কিন্তু এটা ঠিক না। মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়ে পরে যে এর হিসাব দেওয়া লাগবে, এর জন্য রেডি থাকো তোমরা। কখনো কাউকে মিথ্যা কথা বলে ঠকানো যাবে না। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব কোয়েল পাখির ঝাল রোস্ট। তার জন্যে 4টে কোয়েল পাখি নিছি, লবণ আর লেবু দিয়ে ভালো করে ডলে ডলে চটকায় ধুয়ে নিছি যেন কোনো ময়লা না থাকে এর ভিতরে। চুলোয় একটা কড়াই বসাই দিছি, এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিছি আর সামান্য লবণ মাখিয়ে কোয়েল পাখিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট করে উল্টায় পাল্টায় একটু ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি কড়া করে ভাজবো না, একটু উলট পালট করে এপিট ওপিট একটু ভেজে নেব। ঠকানোর কথা কেন বললাম, কোয়েল পাখিগুলো যখন জবাই দেয় আমার সামনে দেখলাম কোয়েল পাখির পেটের ভিতরে ডিম, বড় বড় আস্ত আস্ত ডিম। সেই ডিমগুলো লোকরা দিইনি, আমার সামনে ঠিকই দেখাইছে যে ডিম আছে, প্যাকেটে ভরার সময় সেই ডিমগুলো তারা রেখে দিচ্ছে। তাহলে মানুষের মন মানসিকতা কতটা নিচু আর কতটা ছোট, আর তারা মানুষ কিভাবে ঠকাচ্ছে। নাও দেখো, কথা কথি কথি আমার কিন্তু পাখিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আর একটা পাখি তুলে নেব। উল্টায় পাল্টায় চিত করে ভুট করে ভালো করে ভেজে নিছি লাল লাল করে। ওই কড়াইয়ের মধ্যে আরো খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে বড় বড় দুটো পেঁয়াজ কুচইয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অর্ধেক পেঁয়াজ উঠাই থুইছি বেরেস্তার জন্যে, পরে দেব। তারপরে দিলাম একটু আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিছিলাম তোমার গুঁড়ো মশলা, টক দই আর বাদাম বাটা, কিন্তু সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। যাই হোক, তারপরে মশলাটা ভালো করে কষাই এর ভিতর ভেজে রাখা কোয়েল পাখিগুলো দিয়ে ভালো করে কষাই নেব। ওই যে কলিজা গিলেগুলো ছিল তাও দিয়ে দিলাম, হলুদ দিতে ভুলে গেছিলাম, তারপরে খানিকটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাই নেব। কষাই নিয়ে এর ভিতর আমি দিয়ে দেব লিকুইড কাঁচা দুধ, কোনো জাল দেওয়া দুধ না, আমি একদম খাঁটি গরুর দুধ দিয়ে দিলাম 1 কাপের মতো, দিয়ে ভালো করে এটা কষাই নেব। দুধটা যতক্ষণ শুকাই যাবে, তেল উঠা হবে, ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ভালো করে কষানো হোক আর দুধটা টানিয়ে আসুক আর তেল ওঠা ভাব হয়ে যাক। তারপর ঢাকনা খুলে আরেকটু নাড়ি চাড়িয়ে দিলাম। আমার কষানো কিন্তু কমপ্লিট। এবার দিয়ে দেবো 1.5 কাপ পানি, যাতে কোয়েল পাখিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। পানিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দেবো, আবারও 5 মিনিটের জন্য রান্না হতে থাকুক। তারপরে মাঝে মধ্যে ঢাকনা উঠায় একটু উলট পালট করে নাড়ি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো। যেহেতু ঝাল রোস্ট, আমি কিন্তু গুঁড়া মরিচ দিছি, সেই ভিডিওটা অবশ্য ডিলিট হয়ে গেছে। একটু ঝাল, একটু মিষ্টি, আর টক দই ছিল না, মিষ্টি দই দিছি বলে আর চিনি দিলাম না। তারপর 2টো কাঁচামরিচ দিলাম আর ওই ভাজা বেরেস্তাগুলো দিয়ে আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। এর ভিতরে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যাতে ভালো একটা সেন্ট আসে। আমার রান্না শেষ। এই দেখো আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে। আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।